যতক্ষণ পর্যন্ত এই বেগানা নারী আমার ঘরের থেকে যাবে না। ভালো লাগবেন না? খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি এবার কোরআন তেলাওয়াত শুরু করে দেয়। কোরআনের তেলাওয়াত বন্ধ হয় না। এমন ভাবে কোরআন তেলাওয়াত করে গো যে কোরআনের তেলাওয়াত গুলা বারবার করে ওই মেয়েটার কান দিয়ে প্রবেশ করে। মেয়েটা ঘরের মধ্যে উলঙ্গ অবস্থায় দাঁড়ায় আছে। মেয়েটা গুনগুন করে কোরআনের তেলাওয়াত গুলো শুনতে পায় এবং মেয়েটা ওই কোরআন থেকে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ডাকে, ও আল্লাহর বান্দা, আমার দিকে তাকায় দেখো, আমাকে কত সুন্দর দেখা যায়। এই রাজ্যের মধ্যে আমার মতো সুন্দর আর কেউ নাই, কেউ নাই। মেয়েটা বারবার যখন এভাবে একের পর এক ডাকতে থাকেন রে বাবা, কিন্তু খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি কোনো কথা শুনে না, কোনো কথা শুনে না, শুধু আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। তেলাওয়াত বন্ধ করে না, বন্ধ করে না। কিতাবের মধ্যে লেখে এক পর্যায়ে এই কোরআনের তেলাওয়াত লম্বা সময় কোরআনের তেলাওয়াত গুলো হইতেছেন রে বাবা, কিন্তু কোরআন তো এমন একটা জাদু, কোরআনের তেলাওয়াত তো এমন একটা মধু যে কোরআনের তেলাওয়াত ওই গুনাহগার দিলের মধ্যে যদি স্থাপিত হয়ে যায়, এই কোরআন ওয়াসিলায় ওই গুনাহগার দিলকে আল্লাহ পবিত্র আল্লাহ দিল বানায় দেয়। এবার মহিলা কোরআনের তেলাওয়াত শুনতেছে বাবা, মহিলার দিলের মধ্যে কোরআনের আসর কেমন জানি একটু আস্তে আস্তে করে কোরআন দিল কে যেন পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। মেয়েটা বারবার যখন কোরআনের তেলাওয়াত গুলো তার কান দিয়ে শুনতে পায়, হঠাৎ করে দীর্ঘক্ষণ যাবৎ মেয়েটা কোরআনের তেলাওয়াত শুনিয়া তার দিলটা কেমন জানি একটু একটু করে পরিবর্তন হয়ে যায়। এক পর্যায়ে মেয়েটা তার চোখ দিয়া বেবে পানি ফোঁটাগুলো এক এক করে ফোঁটাগুলা পড়তে থাকে। মেয়েটা মাথা নিচের দিকে তাকায় কান্না করে বলে, আল্লাহ, আমি তো গুনাহগার মাবুদ, কোরআনের তেলাওয়াত কোনদিন শুনি নাই গো আল্লাহ। কোরআনের মধ্যে এত মধু, কোরআনের মধ্যে এতটাই জাদু, জীবনে কোনদিন আমার বাবা কেউ আমার কোনদিন কোরআন তেলাওয়াত শোনাই নাই গো আল্লাহ। আল্লাহ, কোরআনের তেলাওয়াত শুনিয়া দিলটা অন্তরটা ভরে গেছে। আল্লাহ, আমি গুনাহগার, আল্লাহ আপনি আমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ আপনি মাফ করে দিন। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর উলঙ্গ অবস্থা দাঁড়াছে। মেয়েটা এবার কান্না করার পর আল্লাহ, মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি যতক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি মেয়ে ঘরের থেকেও বের হব না। এবার মেয়েটা দুটা হাত দিয়ে তার শরীরটা বাবা যেটুকু ডাকা যায় ওটুকু ডাকছে। এবার হাঁটি হাঁটি পা পা করে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি তার পাশে সুন্দর করে আত্মাহিয়াতুস সুন্নাতের মধ্যে বসে যায় আর মাথাটা নিচু করে দেয় কোরআনের তেলাওয়াত শুনে। হঠাৎ করে মেয়েটা কোরআনের তেলাওয়াত শোনার জন্য বসিয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়, ওগো ফেরেশতা, দেখো দেখো আমার বান্দী কোরআনের তেলাওয়াত শোনার জন্য বসে গেছে। আমার বান্দির আমি উলঙ্গ, আমি আল্লাহ তাআলা রাখতে চাই না। ফেরেশতাকে জানালেন, ফেরেশতা
মধ্যে পড়া দাও। এবার বান্দির শরীরের মধ্যে জান্নাতের পোশাকটা পরা দেওয়া হয়। শুধু তাই না, কিতাবের মধ্যে লেখে মেয়েটার শরীরের মধ্যে যখন দামি পোশাকটা পরা দিলেন, মেয়েটা যখন চক্ষুটা খুলে নিলেন, শরীরের মধ্যে দেখতে পাই কে যেন এত সুন্দর দামি একটা পোশাক পরা দিলেন। মেয়েটা এবার গুনগুন করে খাজা মঈনুদ্দিনকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, তাকায় দেখো কে যেন আমাকে পরিবর্তন করে দিয়েছে। মেয়েটার কথার মধ্যে কেমন জানি একটু পরিবর্তন শোনা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটার কথার মধ্যে একটু পরিবর্তন শুনিয়া কোরআনটা বন্ধ করলেন। রে বাবা, কোরআনটা বন্ধ করে মেয়েটার দিকে তাকায় দেখে কে যেন সুন্দর একটা দামি তার পোশাক পরায় দিয়েছে। এবার খাজা মঈনুদ্দিন মাকে মহিলাকে ডাক দিয়ে বলেন, মারে, তোমার শরীরের মধ্যে আমি কোনো পোশাক দেখতে পাই নাই, কিন্তু এখন পোশাকটা দেখতে পাইলাম, কই পাইলে একটু জানাই বানি। মেয়েটা ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, কে যেন আমার পড়ায় দিয়েছে তাও জানি না। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মেয়েটার কাপড়টা নিয়ে নাকের মধ্যে একটু গ্রান সঙ্গে না, কিতাবের মধ্যে লেখে ওই মেয়েটার কাপড় যখন নাকের মধ্যে গ্রান নাই, ওই কাপড়ের মধ্যে দুনিয়ার বাজারের কোন গ্রান নয়, জান্নাতের মেশক আম্বরের গ্রান পাওয়া যায়। মহিলাকে দেখতে বলেন, মারে, দুনিয়ার কাপড় নয়, আল্লাহ তোমার জান্নাতের কাপড় আল্লাহ পরিধান করা দিয়েছে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দেখায়, হুজুর, আমি অপরাধ করেছি, আমাকে আপনি মাফ করে দেন। হুজুর, আমি এখানে বসছি দুইটা প্রশ্নের জবাব নেওয়ার জন্য। কি জবাব নেওয়ার জন্য তুমি বলো? এক নাম্বার, আল্লাহ কি কোরআনের উসিলায় আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয় নাম্বার কি, আমার মনে চায় কোরআনের একটা অংশ আমাকে আল্লাহ যদি দিত, আমি কোরআন তেলাওয়াত প্রতিদিন করতাম, আর কোরআন তেলাওয়াত করে করে আমার বাবার আমি শুনাইতাম। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্যে বসলেন। মুরাকাবার মধ্যে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দে ক্ষমা চায়, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। আল্লাহ জানা দেয়, মঈনুদ্দিন আমার বান্দির ঘোষণা করে দাও, আমি আল্লাহ কোরআনের উসিলায় তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিলাম। মুসলমান যে কোরআনের উসিলায় অপবিত্র দিলওয়ালাকে তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ পবিত্র দিল বানায় দেয়। কলেজার টুকরা বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে কথাগুলো জানায় দেয়, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আল্লাহু আকবার। মুসলমান জানতে চাই এই কোরআনের তেলাওয়াত দরকার আছে কিনা? আর একটু জোরে কর। বন্ধু, রিয়াজুল জান্নাত কবরস্থানের এই মাহফিলটা ঈদগাহ মাঠের উদ্দিকে মাহফিল। শুনিয়া নাও, দুনিয়ার মধ্যে যেমন কোরআন তেলাওয়াত করলে আল্লাহ ঈমান বাড়ায় দেয়, এই কোরআন তেলাওয়াত কবরের মধ্যে আল্লাহ এই কোরআনের উসিলায় আল্লাহ আযাব থেকেও আল্লাহ বাঁচায় দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান, কবরের প্রশ্ন হবে, প্রশ্ন করবে 2 জন, মুনকার নাকি ফেরেশতা হবে 2 জন, প্রশ্ন হবে 3টা।
আর আমি আপনার জন্য সাক্ষী হয়ে যাবে 4টা। সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নাত কবরস্থানের মধ্যে এমন একটা হয়ে যাবে, এই মুসলমান দিলের কান লাগা দিন, ওই কবরের মধ্যে আমি আপনার জন্য প্রশ্ন হবে 2টা, প্রশ্ন হবে 3টা, প্রশ্ন করবেন 2 জন, প্রশ্ন হবে 3টা, আর আমি আপনার জন্য সুপারিশকারী হয়ে যাবে 4টা। কষ্ট দিয়েছে? কষ্ট দিয়েছে? জগরের থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? নারে তাকবীর। মারহাবা কোন? একটু জোরে কোন? রিয়াজুল জান্নাত কবরস্থান, আমরা কবরের সামান এনে কবরে যাব ইনশাআল্লাহ কোন? একটু জোরে কোন? প্রশ্ন করবে কয়জন? আরো জোরে কোন? আরো জোরে কোন? 2 জন। প্রশ্ন হবে কয়টা? আরো জোরে কোন? সাক্ষী হবে? আরো জোরে কোন? এই কোরআনও আমি আপনার সাক্ষী হবে। সুবহানাল্লাহ কোন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবেন, যখন কোন ব্যক্তি মুমিন ব্যক্তিকে কবরে রাখা হয়, কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের মধ্যে 2 দিন ফেরেশতা চলে আসে। ওই ফেরেশতা গুলা এসে মুমিন ব্যক্তিকে কবরের মধ্যে সুন্দর করে বসায় দেন। তবে বন্ধু, এই হাদিসটা বলার আগে মুসলিম শরীফের একটা হাদিস জানা দেয়, দিলের কান লাগা দেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সুবহানাল্লাহ কোন? এ মুসলমান, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা সমাজের মধ্যে বহু মানুষকে দেখতে পাই, মৃত্যুর সময় মৃত্যু হয়ে গেলে তার জবান দিয়ে চেহারাটা এত সুন্দর চেহারা হয়, অনেক সুন্দর নুরানি চেহারা হয়ে যায়। এই 2টা ঠোঁট মুস্কি মুস্কি হাইসা হাইসা দুনিয়াতে বিদায় হয়ে যায়। আছে কিনা? আছে না? আমরা অনেক অনেক দেখছি, আল্লাহওয়ালা অনেক মুরব্বীরা দেখছি, মারা গেছে, চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে। আবার কখনো কখনো দেখছি ওই ব্যক্তি মুস্কি মুস্কি তার চেহারা এবং তার মুখে মুস্কি মুস্কি হাসি দেখা যায়। কথা কোন ঠিক কিনা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস থেকে এটাই প্রমাণ পাওয়া যায় যে মৃত্যু হওয়ার পরেও মুস্কি মুস্কি হাসে কেন মানুষ? মানুষ তো ভয়ানক চেহারা হওয়া ভয়ানক হবে, হাসে কেন? হাসার কারণ কি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে যখন কোন ব্যক্তি সাকরাতুল মউত শুরু হয়ে যায়, মৃত্যুর শয্যা, এখন মৃত্যু হয়ে যাবে, ধরেন 5 মিনিট পরেই মৃত্যু হবে, 5 মিনিট আগেই কুরআনের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দেন, ওই মৃত ব্যক্তি মৃত্যু হওয়ার আগেই ঈমানদার মুমিন 5টা গুণে গুণান্বিতওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দেয়? আসমানের জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগে জিবরাইলকে আল্লাহ অনুমতি দেয়, হে জিবরাইল যাও। কোথায়? কয় ওই যে আমার নেককার পরহেজগার আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় বান্দা, তার কাছে যাও। কেন? শত শত হাজার হাজার ফেরেশতাদেরকে নিয়ে যাও। কেন নিয়ে যাবো? তাকে সুসংবাদ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সময় সাকরাতুল মাউত শুরু হওয়ার আগে হাজার হাজার শত শত ফেরেশতাগুলা 2টা লাইন ধরে চলে আসে রে বাবা, 2টা লাইন ধরে চলে আসে। আপনারা আমি আপনি দেখতে পাই, কাউকে যদি সুসংবাদ জানাইতে চাই, এক একজনের হাতে এক এক রকমের সুন্দর সুন্দর দামি দামি জিনিস থাকে। কারো হাতে থাকে ফুল, কারো হাতে থাকে সুন্দর গালিচা, কারো হাতে থাকে শরবতের পেয়ালা, কারো হাতে থাকে দামি দামি জিনিস। বাবা, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, যখন সাকরাতুল মউত শুরু হয়ে যায়, মুমিন ব্যক্তিরা আল্লাহওয়ালারা
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানায় দেয়, মুমিন যারা তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের জিম্মাদার আমি আল্লাহ হয়ে যায়। শত শত ফেরেশতাগুলা দুইটা লাইন ধরে চলে আসে। একটা লাইনের মধ্যে এক একজন ফেরেশতার হাতে এক একটা জিনিস দেওয়া হয়। সুবহানাল্লাহ। মুসলমান, দুনিয়ার মধ্যে 1000 টাকা দিয়ে আমি আপনি কাপড় কিনা দেয়, আয়াতের ব্যাখ্যা হাদিসের ব্যাখ্যা লেখে আল্লাহর বন্ধুকে আল্লাহ দুনিয়ার সামান্য কাপড় দিয়ে বরণ করেন না, আল্লাহ জান্নাতের দামি কাপড় দিয়ে আল্লাহ তারে বরণ করে আনায়। ফেরেশতাগুলো কারো হাতে ফুল, কারো হাতে কোন দামি, কারো হাতে আবার তার কাফনের কাপড়, জান্নাতের পোশাক। ফেরেশতাগুলো লাইন ধরিয়া যখন ওই মৃত ব্যক্তির কাছে, মাইয়াতের কাছে, এখনো মৃত্যু হয় নাই, সাকরাতুল মাউত শুরু হয়ে যাবে, ওই পর্যন্ত হাঁটি হাঁটি পা পা করে যখন আসলো, আসার সাথে সাথে আয়েশা তারা দাঁড়ায় থাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে আসে। আয়েশা ডাক দেয়, কহে আল্লাহর প্রিয় বান্দা, চিন্তা করা লাগবে না, চিন্তা করা লাগবে না, আমরা আল্লাহ আমাদেরকে পাঠাইছে তোমার সুসংবাদ দেওয়ার জন্য, অতএব তোমার কোনো চিন্তা করা লাগবে না। এবার ফেরেশতা জানা দেয়, ও আল্লাহর বান্দা না, এই যে দেখো জান্নাত থেকে আল্লাহ তোমার জন্য ফুল পাঠায় দিয়েছে, দেখো জান্নাত থেকে তোমার জন্য দামি দামি পোশাক পাঠায় দিয়েছে। ফেরেশতারা এভাবে ওই মুমিন ব্যক্তির সাথে কথা বলে, লম্বা সময় কথা বলেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তির সুসংবাদ দেয়, ও আল্লাহর বান্দা শোনো শোনো, কই কি বলতে চান বলো। কই তুমি না আল্লাহওয়ালা, তুমি না মুমিন, তুমি না পরহেজগার, তুমি না মুত্তাকি। শুনিয়া নাও, দুনিয়ার জিন্দেগির মধ্যে তুমি গরীব ছিলা, দুনিয়ার জিন্দেগি পচা গন্ধের মধ্যে ছিলা, দুনিয়া থেকে তুমি আখিরাতের জগতে ভ্রমণের জন্য যাইতেছ। শোনো শোনো, ওইখান দিয়ে দুনিয়া থেকে আসার পর আল্লাহ তোমার যে ঘর দিবে, সে ঘরটা তুমি স্বচক্ষে দেখতে পেয়ে যাও। এবার ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি সাকরাতুল মাউত, ওই ব্যক্তিকে আল্লাহর হুকুমে আল্লাহ জানায় দেয় আমার বান্দারে কোন ঘরটা দেওয়া হবে। জিবরাইল, আল্লাহ বলেন, ও জিবরাইল, আমার বান্দারে ওই জান্নাতটা দেওয়া হবে। নাও নাও, এই জান্নাতটা সুন্দর করে উঁচা করে ধরো, আমার বান্দার চোখের সামনে ধরিয়া নাও। আমার বান্দা জানি মৃত্যু হওয়ার আগে এই জান্নাত তারা সচক্ষে দেখতে পায়। আল্লাহর বান্দা যখন জান্নাত দেখতে পায়, জান্নাতটা দেখতে দেখতে ওই জান্নাতের নাজ নিয়ামতগুলা দেখে আর মুস্কি মুস্কি করে হাসে। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জান্নাত দেখে মুস্কি মুস্কি হাসে আর বলে, আল্লাহ এত সুন্দর নিয়ামত। আল্লাহর বান্দা দেখে আর মুস্কি মুস্কি করে হাসে। ফেরেশতারাও ওই মৃত ব্যক্তি ওই মাইয়াতের সাথে কথা বলতে থাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘক্ষণ যাবত তার সাথে হাসাহাসি করে কথা বলে। এক পর্যায়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বান্দা জান্নাত দেখতে দেখতে হঠাৎ করিয়া আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রূহটা বের করে নেয়। আল্লাহর বান্দা, মুমিন বান্দা, মুত্তাকি পরহেজগার ব্যক্তি একটু টের পায় না। যখন ব্যক্তি জান্নাত দেখতে পায়, জান্নাত দেখা মুস্কি মুস্কি হাসতে থাকে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ব্যক্তির রূহটা যখন বের হয়ে যায়,
ওই যে জান্নাত দেখে দেখে হাসছিল, কই মৃত্যু হয়ে গেলেও তার ঠোঁটের মধ্যে মুখের মধ্যে হাসিটাও দেখা যায়। মুসলমান দেখবেন অনেক আল্লাহওয়ালারা, অনেক মুরব্বীরা, সত্যবাদীওয়ালারা, নামাজ পড়নেওয়ালারা, কোরআন পড়নেওয়ালারা মৃত্যু হয়ে যায়, চেহারার মধ্যে নূরে নূরান্বিত হয়ে যায়, আবার সুন্দর চেহারা থেকে মুস্কি মুস্কি হাসতে থাকে। মুসলমান, এটা হলো মুমিনের জন্য সুসংবাদ। ওই মুমিন ব্যক্তিরা যখন কবরে আসবে রে বাবা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দুইজন ফেরেশতা চলে আসে সওয়াল করার জন্য, প্রশ্ন করার জন্য দুইজন ফেরেশতা আসে। আয়েশা সুন্দর করে ওই মুমিন ব্যক্তিকে সুন্দর করে শোয়া দেয়, সুন্দর করে বসা দেয়, বসাইয়া তাকে প্রশ্ন করে মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা। এই প্রশ্নগুলো যখন করে আল্লাহর বান্দা প্রশ্ন করতে দেরি, তার জবাব দিতে কখনো দেরি করে না। অপর এক হাদিসের মধ্যে লেখে মুনকার নাকির প্রশ্নের জবাব মৃত ব্যক্তি দেয় না। সুবহানাল্লাহ খান। মুনকার নাকির জবাব ওই আল্লাহর বান্দা দেয় না, ফেরেশতা। মৃত ব্যক্তি মাইয়াত জবাব দেয় না রে বাবা। হাদিসের মধ্যে বলেন কে জবাব দেয়? চারটা যুবক জবাব দেয়। সুবহানাল্লাহ খান। আর একটু জোরে খান। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় এই কবরের মধ্যে মুনকার নাকির প্রশ্নের জবাবগুলা ওই চারটা ব্যক্তি সমস্ত কথার জবাবগুলা তারা দিয়া দেয়। ফেরেশতারা কবরের মধ্যে চলে গেছে। এবার মাইয়াতকে যখন প্রশ্ন করতে চায় মান রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, হঠাৎ করে এক যুবক মাথার পাশ থেকে দাঁড়ায় যায়। হাদিসের মধ্যে বলেন ওই যুবকটার বয়স কত ছিল? ওই বয়সটা, ওই যুবকের বয়স 18 থেকে 16 বছর হবে। যুবকের চেহারা অত্যন্ত সুন্দর, নুরানি চেহারা, তার চেহারার মধ্যে চকমক করতেছে, নূরে নূরান্বিত। এবার ফেরেশতারা যখন মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা প্রশ্ন করে, ওই মাথার থেকে 16 বছরের যুবক দাঁড়ায় যায়। দাঁড়ায় দাঁড়ায় বলে, এ ফেরেশতা, কি বলতে চাও বলো, তোমার জবাব, সমস্ত জবাবগুলো আমি দিয়ে দেব। এবার ফেরেশতা ডাক দেয়, বলে তোমার পরিচয় কি? তুমি কে, কোত্থেকে আসলে একটু জানাইবানি? এবার যুবক দ্বারা বলেন, এ ফেরেশতা, আমার বন্ধু, এই যে একজন মৃত ব্যক্তি দেখতেছ, এ কিন্তু আমার বন্ধু, প্রিয় বন্ধু। কয় কেমন বন্ধু একটু জানাইবানি? কয় সে আমার দুনিয়া বন্ধু, আখিরাত বন্ধু। কয় তোমার পরিচয় দাও, তোমার পরিচয় কি? এবার 16 বছর যুবক ডাক ডাকা, ফেরেশতা শুনিয়া না, আমি হলাম 30 পারা কোরআন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বললেন, তুমি কেন আসছো একটু জানা দাও। এবার 30 পারা কোরআন জবাব দেয়, শুনিয়া নাও, শুনিয়া নাও। আমার দুনিয়ার মধ্যে আমার বন্ধু প্রতিদিন কোরআন তেলাওয়াত করত, কখনো রাত্রি বেলায়, কখনো দিনের বেলায়, কখনো আবার সকাল বেলায়। আমাদের অনেক মুরব্বী এখনো গ্রামের মধ্যে পাওয়া যায়, সূর্য উদিত হওয়ার আগে এই কোরআন তেলাওয়াতের আওয়াজ ঘরের থেকে পাওয়া যায়। অনেক মার জবান থেকে, অনেক মা মুরব্বীদের জবান দিয়ে কোরআনের তেলাওয়াত বের হয়ে যায়। কখন আবার দুপুর বেলায় তেলাওয়াত করে, সকাল বেলায় তেলাওয়াত না করলে দুপুর বেলায় করে, দুপুর বেলায় ব্যস্ত থাকলে রাত্রি বেলায় করে। এমন বুড়া মা আছে, এমন বুড়া বাবা আছে, এমন ব্যক্তিগুলো আছে যে কোরআন তেলাওয়াত না করলে তাদের ঘুম হয় না। প্রয়োজনে ঘুম বাদ দিয়ে কোরআন তেলাওয়াত করে আবার পুনরায় তারা ঘুমায় যায়। এ মুসলমান, ওই ব্যক্তিদের সুসংবাদ। 16 বছর যুবক ডাক দেয়, বন্ধু আমার কোনদিন দুনিয়ায় ভুলে নাই,
একদিন হাত মাটির নিচে এসে কেমনে করে আমার বন্ধুরা আমি ভুলে যাব। সকাল বেলায় তেলাওয়াত করছে, আবার দুপুর বেলায় তেলাওয়াত করছে, আবার রাত্রি বেলা যখন মনে চাইছে তখন কোরআন তেলাওয়াত গুলা করছে। ফেরেশতারা জবাব দেয়, শোনো শোনো হে যুবক, কোরআন কতদিন থাকবা তুমি? কয় আমি কিয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুর মাথার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আমার বন্ধুরে আমি পাহারা দিব। কেন পাহারা দিবা? কয় আমার বন্ধুর মাথার সাইড দিয়ে জানি কোন আযাব না আসতে পারে। কয় তারপরে কি করবা বলো? কয় কিয়ামতের দিন আমি কিয়ামতের দিন আসমানের রব আল্লাহর কাছে আমি জবাবদিহি করব, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। কি সুপারিশ করবা বলো? কয় আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার বান্দা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় কোরআনের তেলাওয়াত বন্ধ করে নাই, কোরআনকে বলে দেয় নাই। আল্লাহ আমার বন্ধুর আল্লাহ তুমি জান্নাত দিয়ে দাও। হাদিসের মধ্যে আছে এই কোরআন যখন আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ কোরআনের উসিলায় আল্লাহ ওই বান্দার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এটা মুসলমান রিয়াতুল জান্নাত ওয়ালারা কবরে জানওয়ালা ব্যক্তিদেরকে জানা দেয়, চারটা আমল কবরে নিয়ে যাও, মৃত্যুর সময় কষ্ট হবে না, কষ্ট হবে না, কবরে আল্লাহ জান্নাত বানায় দিবে। এই চারটা ব্যক্তি তোমার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছা দিবে। এক নম্বর কি বলেন? চিল্লায়া এক নম্বরে বলেন কোরআন। কোরআন তেলাওয়াত করবার দুনিয়ায় প্রথম বলেছি রে বাবা, অনেক বাবা কোরআন তেলাওয়াত করতে পারেন না। আমি আপনাকে আজকে জানা যায় 10টা সূরা পারেন, 5টা সূরা পারেন, 3টা পারেন, 4টা পারেন, প্রতিদিন নিয়মিত কোরআন তেলাওয়াত করা করবেন। এই যে 5 ওয়াক্ত নামাজে বসে যান, নামাজের আগে 10 মিনিট বসে বসে গল্প করেন, দুনিয়ার গল্পগুলো বাদ দিয়া ওই কোরআনটা দেখে দেখে তেলাওয়াত করে নাও। আর দেখে না পড়তে বলে বসে বসে মুখস্থ করে নাও। এই কোরআন সাক্ষী দিয়ে তোমার জান্নাতে পৌঁছা দিবে। কখন ঘরের মধ্যে বিবির সাথে ঘুমায় যাবা, ঘুমের আগে বিবির শোনাইবা, এ বিবিরে দেখো 10টা সূরা আমি পারি। বিবির ঘরের মধ্যে শোনায় শোনায় পড়বেন। বিবি ঘরের মধ্যে থাক বা না থাক শেষ কোরআন তেলাওয়াত গুলা করবেন। মুসলমান কোরআন এতটাই ভালোবাসা, কোরআনের এতটাই মধু, কোরআনের তেলাওয়াতের উসিলায়, এই কোরআনের উসিলায় আল্লাহ বান্দার আল্লাহ জান্নাত দিয়ে দিবে। মুসলমান বন্ধু 2 নম্বরে একজন জান্নাত কবরওয়ালারা 2 নম্বর আমল শুনে নেই। ডান সাইডের একটা যুবক দাঁড়ায় যাবে 16 বছর 18 বছরের, প্রশ্ন করো আমার রব্বুকা ওয়ান নাবিয়ুকা মা দীনুকা। প্রশ্নগুলো যখন করা হবে রে বাবা, পাশে যখন একটা যুবক দাঁড়া যায়, মন করে নাকি ফেরেশতারা বলেন তোমরা কে, তুমি কে, তোমার পরিচয় কি? যুবক ডাক দেয়া বলেন, এ আল্লাহর ফেরেশতারা শোনো শোনো, আমার পরিচয় শুনিয়া নাও, আমি হলাম 5 ওয়াক্ত নামাজ। মুসলমান জানিয়ে নাও 5 ওয়াক্ত নামাজ তুমি আমার জন্য কবরের সাথী, কবরের মধ্যে বাতি। 5 ওয়াক্ত নামাজ যারা দুনিয়ার মধ্যে পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ তোমার জন্য সাক্ষী দিবে। কবরের মধ্যে সফর সঙ্গী, মিজানের মধ্যে সফর সঙ্গী। সুবহানাল্লাহ। এই 5 ওয়াক্ত নামাজ পুলসিরাতের মধ্যেও সাক্ষী, পুলসিরাতের মধ্যে তোমার সফর সঙ্গী হয়ে যাবে। হাদিসের মধ্যে বলেন এই 5 ওয়াক্ত নামাজ যতক্ষণ পর্যন্ত তোমার জান্নাত না নিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই 5 ওয়াক্ত নামাজ তোমার পিছু ছাড়বে না। মুসলমান জানি না, কবরে যদি শান্তি চাও, কবরে যদি সওয়াল জবাব প্রশ্ন উত্তর চাও, জবাব নিতে চাও, যদি জবাব দিতে চাও, তাহলে 5 ওয়াক্ত নামাজকে বন্ধু বানানো। বন্ধু
পাঁচ ওয়াক্ত নামাজ তো এতটাই দামি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ মুসলমান, নামাজ যারা পড়ে তারা কোনোদিন গুনাহ করতে পারে না। নামাজ যারা পড়ে কোনোদিন সুদ খেতে পারে না। নামাজ যারা পড়ে তারা কোনোদিন ঘুষ খেতে পারে না। নামাজ যারা পড়ে তারা কখনো অন্যের জমি আত্মসাৎ করে খাইতে পারে না। নামাজ যারা পড়ে তারা কখনো গীবত করতে পারে না। নামাজ যারা পড়ে অন্যের সম্পত্তি আত্মসাৎ করে খায় না। বাজারের মধ্যে, ব্যবসার মধ্যে কখনো ভেজাল ঢুকায় না। কতক্ষণ ঠিক কিনা? আরেকটু জোরে গান। নামাজ যে পড়ে সে কখনো অশ্লীল কাজ করতে পারে না, সুদ খেতে পারে। কেন? নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দিবে। নামাজ তোমাকে সুদের থেকে বাঁচাবে। নামাজ তোমাকে ওই জিনাত থেকে বাঁচাবে। নামাজ তোমাকে হারাম কাজের থেকে ফিরাবে। প্রশ্ন এমন আছে অনেকে, হুজুর নামাজও পড়ে সুদও খায়। কথা কেন আছে কিনা? হাজী সাহেব হজ করে আইছে, অপরের 1 করার জমি থেকে 2 হাত নিয়ে বানাইছে। আছে কিনা? আরো জোরে গান আছে কিনা? হাজী সাহেব হজ করে আসছেন, পোলারে ঘুষ দিয়ে চাকরি নেওয়া। আছে কিনা? হাজী সাহেব রাত্রি উঠে তাহাজ্জুদ পড়ে, তার মেয়ে ভার্সিটিতে, বাজারে তার বউ সহ তার মেয়ে সহ ব্যবহার চলে। আছে কিনা? নামাজ পড়ে 5 ওয়াক্ত। যত অপকর্মের কাজ আছে ওই ব্যক্তির দ্বারাই সম্ভব। আছে কিনা? এরকম আর আছে কিনা? এমন নামাজের চাইতে ওই নামাজের জন্য আল্লাহর অভিশাপ। কেন? নামাজিওয়ালা কখনো গুনাহ করতে পারে না। কোরআনে তার আয়াত, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় তোমাকে নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচাবে। কি গুনাহ? জিনার গুনাহ, সুদের গুনাহ, হারাম কাজ, অন্যায় কাজ, অন্যের কাছ থেকে আত্মসাৎ করা সম্পদ, সমস্ত গুনাহ থেকে তোমার বাঁচাবে। যদি না বাঁচাই বুঝতে হবে তোমার নামাজ হয় না। এক সাহাবী নবীর কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কাছে, হাদিসটা ভালো করে শুনি। এক সাহাবী গেছেন, নবী গো আমার ঘরে খানা নাই। নবী ডাক দিয়ে বলেন 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন এই যাও 2 রাকাত নামাজ পড়ো। সাহাবী এবার 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করে বিবিরে কইছে, এই বিবি ঘরে খানা হইছে? কই না, খানাতে ব্যবস্থা হয়নি। সাহাবী টেনশনে পড়ে গেছে, বলে কি এখনো নামাজ খানা ব্যবস্থা না? আল্লাহ নবী বললেন নামাজ পড়লে আল্লাহ খানা দেয়, আর আমি নামাজ পড়লাম খানা আসলো না, দেয় নাই। কারণ কি? নবীর কথাও তো মিথ্যা না। চিন্তা করতেছে কি হলো? সাহাবী চিন্তা করতেছে নবীর কথাও মিথ্যা না, তাহলে কি? নিশ্চয়ই বোধ আমার নামাজ পুনরায় উযু করছে। উযু করে আবার নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করে বিবিরে কইছে, বিবিরে খানা হইছে? কই হয় নাই। আবার টেনশন, কি ব্যাপার নামাজ পড়লাম হইল না? নবীর কথা মিথ্যা নয়, নিশ্চয় আমার নামাজ হয়। আবার দৌড়ে আসছে, উযু করে সুন্দর করে নামাজ আদায়, উযু করছে, সুন্দর করে নামাজ আদায় করছে। নামাজ আদায় করিয়া বিবিরে কইছে, বিবিরে নামাজ পড়ছি, খানা হইছে নি? বিবি ঘরের থেকে জানায় দেয় আল্লাহ খানার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান কে আছো জানি না, কোন কলিজার টুকরা বাবা, যুবক, পর্দালে মা, কে আছো গো? ঘরের মধ্যে খানা নাই, 2 রাকাত নামাজে দাঁড়ায় গেছো, কে আছো গো?
তোমার বিবিটা অসুস্থ, নামাজে দাঁড়ায় গেছে। কোন বাবা আছে এমন যে আমার সন্তান অসুস্থ, রাতের বেলা আমার সন্তান অসুস্থ, আমি 2 রাকাত নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করলাম, আল্লাহ গো আমার সন্তান তো অসুস্থ, আল্লাহ মাফ করে দাও। কোন বাবা আছো ঘরের মধ্যে খানা নাই, বললা আল্লাহ গো ঘরের মধ্যে খানা নাই, খানার ব্যবস্থা করে দাও। কোন বাবা আছো এমন যে আমার ঘরের মধ্যে অভাব, আল্লাহ অভাবে পড়ছে, অভাব দূর করে দাও। ঋণগ্রস্তের মধ্যে আছে, ঋণকে পরিশোধ করে দাও। তোমার এমন আবেগ মাখানে যখন রবের কাছে চাইবা, আল্লাহ ফেরা দিবে না, আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে। মুসলমান কবরের মধ্যে 2 নম্বর সাক্ষী সফর হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ রিয়াজুল জান্নাত যা বাসিন্দা হয়ে এবারে তাদেরকে বলে যাই, 2 নম্বর 5 ওয়াক্ত নামাজ কবরে নিয়ে যাও। কবরের মধ্যে সমস্ত আযাব থেকে, এই কবর থেকে এই নামাজ তোমাকে আযাব থেকে ফিরা রাখবে। 3 নম্বর মুর্দার ডান বাম পাশ থেকে এক যুবক বেরিয়ে যাবে। যুবককে প্রশ্ন করবে, যুবকরা কি তোমার পরিচয়? যুবক ডাকতে বলে, আমি গোলাম মাহে রমাদানের রোজা। সামনে তো মাত্র 2টা মাস আছে, তারপরে রোজা। একদল দেখবেন আছে গ্যাস্ট্রিকের পাড়ি, আছে কিনা? আর জোরে কর, রোজা দেখলেই কয় আমি রোজা রাখতে পারি না, আছে কিনা? এমন জালেম বলে গেলাম, এমন জালেম বাবা এবং মা আছে, সন্তানের বয়স নামাজ ফরজ হয়েছে, রোজা ফরজ হয়েছে, ওই জালেম এবং ওই জালেম মা এবং বাবা বলে, হুজুর আমার ছেলে তো দুর্বল, রোজা রাখতে পারে না, আছে কিনা? কয় না? আমার মেয়েরা দুর্বল তো রোজা রাখে না, আছে কিনা? আবার কয় হুজুর আমার পোলারা কি বাজারে টেন্ডার বেন্ডার করে তো, কয় না? পোলারা টেন্ডার বেন্ডার করে, কয় কিনা? কি কয়? কয় পোলারা টেন্ডার বেন্ডার করে তো রোজা খায় না, আছে কিনা? বুঝবেন? আবার কয় ডাঙ্গরে কি কয়? কয় ডাঙ্গরে গেট, ডাঙ্গরা কত মোটামুটি বিয়ে শাদী করাই দিল ইনশাল্লাহ, ঠিক কিনা? আর চলে গান আর কেমনে বাঙ্গাই গেতাম আমরা করে, খুব সহজ করে গেলাম। এখনো ডাঙ্গরায় নাই, এখনো বলে ডাঙ্গরায় নাই, রোজা রাখতে কয় তেন্দর বন্দর করে রাখা হয় না, কষ্ট হয়, হুকায় যা। ওই মা আর বাবা হলো জালেম। আল্লাহর কাছে সন্তান বলবে, আল্লাহ আমার মা আর বাবা আমাকে রোজা রাখতে দেয় নাই, আমাকে রায় দিয়েছিল। হাদিসের মধ্যে আসছে কিয়ামতের দিন মা আর বাবা ডাবল শাস্তির মধ্যে পড়বে। কেন? এই সন্তানের গুনাহ আর নিজের গুনাহ। এজন্য আমি আপনাদেরকে বলে যাই, সন্তানদেরকে নামাজের জন্য তাকিদ না পড়লে পিটিয়ে পিটিয়ে নামাজ পড়াবেন। সন্তানদেরকে রোজা না রাখলে রোজা পিটিয়ে পিটিয়ে রোজা রাখাবেন, কারণ এটা আপনার হক, এটা প্রত্যেকটা মা আর বাবার হক যে আল্লাহর হুকুম দিয়ে কখনো ছাড় পাওয়া যাবে না। 3 নম্বর কি? রোজা রাখতে হবে। রোজা আমি আপনার জন্য ওই বাম পাশে দাঁড়ায় দাঁড়ায় রিয়াজুল জান্নাতে কবরের মধ্যে সাক্ষী দিবে আল্লাহর কাছে, ওই আল্লাহ আমার বন্ধু দুনিয়াতে থাকা অবস্থায় মাহে রমাদানে 30টা রোজা কখনো ভুলে যায় নাই, 30টা রোজা কখনো ভাঙে নাই, রিক্সা চালিয়ে রোজা রাখছে, মাটি কাটিয়েও রোজা রাখছে, চাকরি করেও রোজা রাখছে। আল্লাহ আমারে ভুলে নাই, আমিও তারে বলে নাই, আল্লাহ আমার বন্ধুরে জান্নাত দিয়ে দাও। আল্লাহ এই রোজার প্রার্থনা কবুল করে তার বন্ধুকে জান্নাত দিবে। 3 নম্বর। 4 নম্বর, পায়ের দিক থেকে একটা যুবক দাঁড়ায় যাবে। যুবকের প্রশ্ন করা হবে, যুবক তোমার পরিচয় কি, তুমি কে, কোত্থেকে আসছো? যুবক প্রশ্নের উত্তর দিবে, আমার পরিচয় হলো
আমি হলাম দান আর সদকা। সুবহানাল্লাহ। আমি হলাম কি? দান আর সদকা। আমার বন্ধু রক্তে ঘামের টাকাগুলা কামাই করে করে, রিক্সা চালিয়ে, বাজার করে, আবার মাটি কাটে, চাকরি করে, এক একজন এক এক কর্মে থেকেও আল্লাহ কোরআনের জন্য দান করেছে, আল্লাহ মানুষের উপকার করার জন্য দান করছে, আল্লাহ কবরস্থানের জন্য দান করছে, ইতিমদের জন্য দান করছে, আল্লাহ ওই ফকির মিসকিনদের জন্য দান করছে, আবার যাকাত দিয়েছে। সেই দান আর সদকা আমি কতদিন থাকবা? কিয়ামত পর্যন্ত আমার বন্ধুকে পাহারা দিব, যাতে আমার বন্ধুর ঘুম ডিস্টার্ব না হয়। কিয়ামতের দিন কি করবা? আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে সুপারিশ করে আমার বন্ধুর জান্নাতে পৌঁছায় দেব। সুবহানাল্লাহ। এই রিয়াজুল জান্নাত কবরস্থানের আমি আপনার জন্য প্রশ্ন করবেন 2 জন, প্রশ্ন হবে 3টা, সাক্ষী দিবেন 4টা। সুবহানাল্লাহ। এবার আসেন, তাহলে আমি প্রথম নাম্বার বলেছিলাম ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। কোরআন আমি আপনার সুপারিশ করবে কিনা? আর সুরতন করবে কিনা? কোরআন পড়লে ঈমান বাড়ায় দিবেন কে? এটা হলো মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর যাই, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। প্রত্যেকটা মুমিন ব্যক্তি চাইবে কার কাছে? হ্যাঁ, জোরগান কার কাছে? আর একটু জোরগান কার কাছে? মুমিন ব্যক্তি কখনো মানুষের ধারে ধারা, আমি তো এটা প্রায় মাহফিলে কথাটা বলি, আমি কারো কাছে যদি টাকা ধার করতে যাই, তার কাছে যেভাবে বিনয়ের সাথে বলি, ভাই 5,000 টাকা দেন, কি লেগা? আমার ছেলেটা অসুস্থ। কথা কন, কথা কন না কেন? কেমনে কন? 5,000, ওরা অসুস্থ, এমনি কন কন 5,000 বিবিটা শেষ হয়ে গেল, ঠিক কিনা? এরকম কই নেই। আর কিছু কান দেব দেয়, ঠিক না? কর্জ দিই, এই কিছুদিন পরে দিব। এখন তো কর্জ দেওয়া হাদিসের মধ্যে আসছে, এক হাদিসের বর্ণনা, দান করার চাইতে মানুষের কর্জ দেওয়াটা এটা বড় সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এখন তো কর্জ পাওয়া যায় না, ঠিক কিনা? কয় যে কত দিবি, এর আগে ক, ঠিক কিনা? কত 100 কত দিবি, এটা ক, 1000 কত দিবি, মাসে কয়দিন দিবি? টেয়া দেওয়ার পরে কয় লাগতো না, উর্ফিটা দিলেই শুরু। এমন লোক আছে যে 10 বছর ধরে 5,000 টাকা ঋণ সুদাইতে সুদাইতে মানে 20,000 টাকা গেছে, আছে কিনা? 5,000 সুদ না, 5,000 কি হয় নাই? সুদা নেই, এখনো পর্যন্ত সুদা না। এরকম লোক আছে কিনা? আছে কিনা? ভালো করে মুসলমান শুনো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উপকার করলে দানের চাইতে সওয়াব আল্লাহ তারে দান করে দেয়। সুবহানাল্লাহ। আপনি মানুষের কাছে যখন চান, কত বিনয়ের সাথে, কত মায়া করে, কত বিনয়, যদি কয় হান না সকালবেলা আইস, সকালের ফজর না হইতে দেরি হয়ে গেছে, সকালবেলা আইসে, এই হান না একটু ব্যস্ত আছে, বিকেল আইস। আমার তো মনে হয় এমন আছে 5,000 টাকার জন্য 2 দিন না 3 দিন 7 দিন পর্যন্ত পিছনে পিছনে ঘুরে, সকালে যায়, দুপুরে যায়, রাতে যায়, এমন লোক আছে। আমি তো বলি, ওই ব্যক্তির কাছে তুমি 7 দিন গিয়েছ, প্রতিদিন 2 থেকে 3 বার করে তুমি তার কাছে হাত পেতে পেতে বিনয়ের সাথে তুমি বলেছ, আমি 100% বলতে পারি, 100-র মধ্যে 100, 100-এর মধ্যে 100 বলতে পারি। মানুষের ধারে ধারে যেমন করে চায় হাত উঠাই, তার মধ্যে থেকে 4টা ভাগ করেন, 1টা ভাগ যদি রবের কাছে আপনি বলেন, আমার রবের ওয়াদা আল্লাহ আপনার ফিরিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের বৈশিষ্ট্য হলো আল্লাহর কাছে আগে যাবে, তারপরে আল্লাহর মাধ্যম দিয়ে আল্লাহ আপনার বান্দারে দান করে দিবেন। সুবহানাল্লাহ। হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রাহমাতুল্লাহি আলাইহি, হাজী আমদাদুল্লাহ মুহাজির মুক্তি রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেছে, মক্কায় গেছে হজ করার জন্য। মক্কায় যখন হজ করার জন্য ওনার একটা ওয়াদা ছিল যে আল্লাহ
মানুষের ধারে আমি হাত পাতবো না, তুমি আল্লাহ আমার খাওয়াইবা। দেখেন ভালো করে, এই শেষ করে দেব। হ্যাঁ ভাই আমার দিকে তাকান। কি বলছিলাম? হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একবার না 100বার আল্লাহ তাআলা তাকে হজ করাইছেন, যার নাম হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি। ওনার ইরাদা, ইচ্ছা, আল্লাহ আমি কেউ আমার দিলে আমি খাইবো না, আল্লাহ আমি কারো কাছে চাইবো না, আল্লাহ আমি তোমার কাছে চাইবো, তুমি আমার দিবা। এটি ইরাদা, ইচ্ছা, আল্লাহ আমার দিবেই, কোনো সন্দেহ নাই। আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি মক্কায় গিয়েছে। এখন তো হজ করলে কত সহজ, তদানীন্তন এত সহজ ছিল না, অনেক কষ্ট হতো। সাধ্য অনুযায়ী ঘরে যে খাবার ছিল, পানি ছিল, খেজুর ছিল, 2 দিন চলে গেছে, খাবার শেষ পর্যায়ে 3 দিনের দিন খাবার শেষ, আর নাই। এরাদাও করছে আমার আল্লাহ আমাকে দিবে, আমার বিশ্বাস কখনো কমতি হবে না, আমি এরাদা করছি আল্লাহ আমাকে দিবে, এর মধ্যে সন্দেহ নাই। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়ায় গেছে। দাঁড়ায় নামাজ পড়তে বড় কষ্ট হয়। হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ আলাইহি বসে পড়েছে, দাঁড়ায় থাকতে পারে না, কারণ ক্ষুধার তাড়নায় দুর্বল হয়ে গেছে। এরাদা তো আল্লাহ আমাকে দিবে, আমার তহবিলে যা ছিল আমি খেয়েছি, আর নাই আমার কাছে, আল্লাহ এবার তোমার পালা, তুমি আমাকে দিবা, এটা আমার ধারণা, বিশ্বাস, আমি দুনিয়া কারো কাছে হাত পাতবো না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ নামাজে দাঁড়াইছেন, দাঁড়ায় থাকতে পারে না, দুর্বল, কষ্ট হয়, বসে পড়েছে। বসে নামাজ পড়েন, বসে এক পর্যায়ে নামাজ পড়তেও কষ্ট হয়ে যায়। দেখলেন 2 থেকে 3 দিন, 3 দিন 4 দিন, এভাবে এক করে প্রায় 1 সপ্তাহ হয়েছে। দাঁড়ায় পড়তে পারে না, বসেও পড়তে পারে না, কথা বলতে কষ্ট হয়। ওই অবস্থায় বলেন, আল্লাহ আমি তোমার উপরে তাওয়াক্কুল করছি, আল্লাহ তুমি আমার দিবা, তোমার ছাড়া আমি কারো কাছে চাবো না, আমার দীর্ঘ বিশ্বাস তোমার ছাড়া আর পৃথিবীতে কেউ দিতেও পারে না। হঠাৎ করে হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি রহমাতুল্লাহ কথাও বলতে পারে না, কষ্ট হয়। হঠাৎ করে কে যেন ঘরে ঢুকা দেয়। আগন্তুক এক ব্যক্তি এসে বলেন, ও আল্লাহর বান্দা, আল্লাহর কাছে আপনি চাইছেন, আল্লাহ আপনার জন্য পাঠায় দিয়েছে। আগন্তুক ব্যক্তি বলেন, এটা আল্লাহর পক্ষ থেকে। পরিচয় কি কয়? কোনো পরিচয় নাই, আল্লাহ পাঠাইছে, এটাই জানি। সুবহানাল্লাহ। গান হাজী আমদাদুল্লাহ মুহাজিরি মক্কি বলেন, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমাকে দিছে, অতএব দুনিয়া কারো, মুসলমান শুনেন, আল্লাহর কাছে ইরাদা করেন, আল্লাহ দিল সাক্ষী দেয়, আমল করতে শুরু করলাম, আল্লাহ আপনি আমাকে বাঁচাবেন, আল্লাহ আপনি আমাকে ইরাদা করছে, আপনি আমারে দিবেন, আপনার গোলামি আমি করি, আপনি আমাকে ফেলে দিবেন না, এটা আমার বিশ্বাস। আমার কষ্ট হলেও আপনাকে ছাড়া কারো কাছে আমি চাবো না। যখন বান্দা এমন ইরাদা করে, আল্লাহ ওয়াদা করে, বান্দা চাইলে আমি আমার বান্দারে দান করে দিই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুসলমান কখনো দুনিয়া কারো কাছে হাত আগে পাতে না, আগে আল্লাহর কাছে যায়, আল্লাহ মাধ্যম দিয়ে আল্লাহ তার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। গান আর আমি আপনার তো টাকার প্রয়োজন হইতে দেরি, দেখছেন কেরা রেহা দেয়, কয়তো 1000 তো বেশি নেই, নিয়ে খাবার তো চলি, ব্যবস্থাটা হবই। কতক্ষণ ঠিক কিনা? বান্দা যখন মানুষের কাছে তাকায়, এই ভালো করে একটু শুনে, ভালো করে, বান্দার কাছে যদি কেউ চায়, আল্লাহ ওরে খালি বান্দার কাছে চায় জীবনটা বাঁচ দেয়। কতক্ষণ ঠিক কিনা? বান্দা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহর মাধ্যম থেকে অটোমেটিক আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। 3 নম্বর, তাহলে আমরা মুসলমান কার কাছে যাব? আর জোরে কোন কার কাছে? 4 নম্বর, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 4 নম্বর, ওই যে বলছিলাম কবরের মধ্যে নামাজ আসেনি, একদম আসেনি। আল্লাহ বলেন 4 নম্বর হলো নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, খুশুর সাথে নামাজ আদায় করবে। যে মুমিন ব্যক্তিরা নামাজ ছাড়তে পারে, এখন নামাজ ছাড়তে পারে,
না, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, কারণ নামাজ হলো কবরের ঘাঁটি, তারা নামাজ হলো কবরের সাক্ষীদাতা। নামাজ কিয়ামতের দিন সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দেয়। মুমিন কখনো নামাজ বাদ দিতে পারে না। 4 নম্বর। 5 নম্বর, এবার আসেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন আমি তাকে রিজিক দিয়েছি, সেই রিজিকের থেকে আমার রাস্তায় ব্যয় করবে। ইতিমের জন্য দিবে, গরিবের জন্য দিবে, কবর